বন্ধুরা, ঘুম থেকে উঠে আমরা চায়ের কাপ হাতে নিয়ে যার ওপর প্রথম চোখ রাখি সেটি হলো নিউজ পেপার বা খবরের কাগজ। এই নিউজ পেপার বা খবরের কাগজ আসে কার দ্বারা বা কে দিয়ে যায়? তো আমরা একে বলি পেপার বয়, যার রুজি রোজগার বা পেটের খিদে পরিপূর্ণ করে এই পেপার বিক্রি করে বাড়ি বাড়ি। এইরকম গল্প আজ আমরা শুনব, যা শফিক এবং মেঘলার। শফিক হলো যার রুজি রোজগার যোগায় এই পেপার বিক্রি করে। বন্ধুরা, গল্পের শুরুতে আমরা বলবো, এই চ্যানেলে যারা প্রথম এসছেন এবং চ্যানেলটিকে বারবার ভিজিট করছেন, অনুরোধ করব তাদেরকে যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখেন, যাতে পরবর্তী গল্পগুলি আপনার কাছে পৌঁছাতে কোনো অসুবিধাই না হয়। তো চলুন বন্ধুরা, আজ শুরু করা যাক শফিক এবং মেঘলার এই গল্প, যার নাম পেপার বয়। সকাল সকাল পত্রিকা হাতে বেরিয়ে পড়ে শফিক। পেপার বয় হিসেবে কাজ করছে সে গত 3 বছর ধরে। কলকাতার এই ব্যস্ত শহরে ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন শফিক নামে রাস্তায় হাতে বাইসাইকেল নিয়ে প্রতিদিনের মতো আজও সে ঠিক সকাল 6টার সময় বের হয়েছে। শফিকের বয়স 20-এর কাছাকাছি, ছোটখাটো গড়ন আর চোখে এক ধরনের স্বপ্ন মাখা। পড়াশোনার চাপে যখন স্কুল ছেড়ে কাজ শুরু করতে হয়, তখন তার ভেতর এক ধরনের হতাশা ছিল। কিন্তু এখন তার জীবনের এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যেই সে খুঁজে নিয়েছে আনন্দের উৎস। সাইকেল চালিয়ে পত্রিকা বিতরণ করতে করতে কলকাতার নানা অলিগলি তার চেনা হয়ে গেছে। শফিকের রুটের মধ্যে একটা নির্দিষ্ট বাড়ি আছে, যেখানে যেতে তার একটু আলাদা রকমের ভালো লাগে। বাড়িটার সামনে একটা বড় বাগান, আর দোতলার জানালায় প্রায় দেখা যায় একটা মেয়ে। মেয়েটির নাম মেঘলা। শফিক প্রথম যেদিন ওকে দেখেছিল, সেদিন থেকেই ওর মন যেন চঞ্চল হয়ে ওঠে। প্রতিদিন সকালে যখন পত্রিকা ছুঁড়ে দেয় মেঘলাদের বাড়ির দিকে, তখন একটা চোরাসুখ কাজ করে ওর ভেতর। মেঘলার বয়স হবে 19 বা 20। গাঢ় কালো চুল, মায়াবী চোখ আর মিষ্টি হাসি। মুখটা যেন এক নজর দেখলেই চোখে লেগে যায়। ওর মুখে সারাক্ষণ এক ধরনের কৌতুক মাখা অভিব্যক্তি, যা শফিকের বুকের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি জাগিয়ে তোলে। শফিক কখনো সাহস করে কথা বলেনি মেঘলার সঙ্গে, শুধু দূর থেকে ওকে দেখা। এটাই তার প্রতিদিনের একমাত্র স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিন সকালে শফিক যখন মেঘলার বাড়ির সামনে পত্রিকা ছুঁড়ে দেয়, তখন সে হঠাৎ শুনতে পেল, এই শুনছেন? শফিক থমকে দাঁড়ালো। মেঘলা জানালা থেকে ওকে ডাকছে। শফিকের বুক ধকধক করতে লাগলো। সে প্রথমবারের মতো মেঘলার সাথে সরাসরি কথা শুনেছে। আপনার নাম কি? মেঘলা জিজ্ঞেস করলো। মুখে এক চিলতে হাসি। শফিক লজ্জায় মাথা নিচু করে বলল, আমি শফিক। আমি মেঘলা। মেঘলা হেসে বলল, আপনি প্রতিদিন পত্রিকা দেন, কিন্তু কখনো কথা বললেন না। ভাবলাম আজ একবার বলেই ফেলি। শফিক হাসল। আমি তো ভেবেছিলাম আপনি আমার দিকে খেয়ালই করেন না। মেঘলা একটু হেসে বলল, আমি সবকিছু খেয়াল করি। আমার সকাল তো আপনার পেপার ছোঁড়ার আওয়াজ দিয়েই শুরু হয়। এইভাবে তাদের মধ্যে শুরু হলো ছোট্ট ছোট্ট কথোপকথন। প্রতিদিন সকালে শফিক পত্রিকা দিয়ে একটু দাঁড়ায়, মেঘলা জানলা দিয়ে দু একটা কথা বলে। তাদের এই ছোট্ট আলাপচারিতার মধ্যে কেমন যেন এক ধরনের আকর্ষণ তৈরি হতে লাগলো। শফিকের মন ভরে ওঠে মেঘলার কথা শুনে, আর মেঘলাও প্রতিদিন শফিকের জন্য অপেক্ষা করে। দিনগুলো এইভাবেই কাটছিল, কিন্তু শফিকের মনের গভীরে এক ধরনের দ্বিধা কাজ করছিল। মেঘলা যেন তার চেয়ে অনেক দূরের কেউ, একটা স্বপ্নের মতো। মেয়েটা হয়তো অনেক বড় পরিবারের, অনেক ভালো পড়াশোনা করছে, আর শফিক একজন সাধারণ পেপার বয়। কিভাবে সে বলবে মেঘলাকে তার মনের কথা? একদিন শফিক সাহস করে বলে ফেলল, মেঘলা, তুমি কি আমার সঙ্গে একদিন বাইরে দেখা করতে চাও? মেঘলা একটু চমকে উঠল, তারপর হাসলো। কোথায়? কাছের পার্কে, সন্ধ্যার দিকে। মেঘলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হেসে বলল, ঠিক আছে, দেখা হবে। শফিকের মন আনন্দে ভরে উঠল। এতদিনের লুকোনো ইচ্ছা যেন বাস্তবে পরিণত হতে যাচ্ছে। সে ভাবতে লাগলো কিভাবে এই দিনটা কাটাবে।
কি কথা বলবে মেঘলার সাথে। তারা ঠিক করেছিল পরের শনিবার দেখা করবে। শফিক সেদিন বিকেল থেকে প্রস্তুত ছিল, নতুন শার্ট পরে চুল আঁচড়িয়ে পার্কে অপেক্ষা করতে লাগলো। কিন্তু ঘন্টা পেরিয়ে গেল, মেঘলা এলো না। শফিক কিছুটা চিন্তিত হয়ে উঠল। সে জানতো মেঘলা কথা দিলে ঠিকই রাখবে, কিন্তু আজ কেন যেন একটা ভুল হচ্ছে। কিছুক্ষণ পর সে সিদ্ধান্ত নিল মেঘলাদের বাড়িতে যাবে। বাইসাইকেল চালিয়ে সে মেঘলাদের বাড়ির দিকে রওনা দিল, কিন্তু গিয়ে দেখলো বাড়িটা ফাঁকা, দরজায় তালা ঝুলছে। পাশের এক প্রতিবেশীকে জিজ্ঞেস করতে সে জানালো মেঘলারা হঠাৎ করে আজই অন্য শহরে চলে গেছে। কোনো জরুরি কারণে পরিবারটিকে হুট করে স্থানান্তরিত হতে হয়েছে। শফিকের মন ভেঙে গেল। সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। মেঘলা তো কথা দিয়েছিল তারা দেখা করবে, কিন্তু আজ আর কিছুই নেই। সাইকেল চালিয়ে ফিরে আসতে আসতে শফিকের মনে হলো কিছু সম্পর্ক হয়তো এমনই হয়। কথা হয়, প্রতিশ্রুতি থাকে, কিন্তু সবকিছু মিলিয়ে ফেলা যায় না। মেঘলা তার জীবনের এক সুন্দর স্বপ্নের মতো এসেছিল, কিন্তু সেই স্বপ্নটা এখন হারিয়ে গেছে। শফিক জানে না মেঘলাকে সে আর কখনো দেখবে কিনা। তবে প্রতিদিন সকালে যখন পত্রিকা নিয়ে বের হয়, তার মনে একটা শূন্যতা অনুভব হয়। সেই জানালা এখন বন্ধ থাকে, আর মেঘলার সেই হাসি সে আর দেখতে পায় না। তবু শফিকের মনে এখনো আশা আছে, হয়তো কোনো একদিন কোনো এক সকালে আবার তাদের দেখা হবে। বন্ধুরা, এই ছিল আজকে পেপার বয়ের গল্প। এই গল্পে আমরা দেখলাম যে একটা অসমাপ্ত ভালোবাসার কাহিনী। তবুও আমাদের সমাজে অনেকে এইরকম থাকে, যেটা এই ভালোবাসাটাকে স্বপ্নের মতো আঁকড়ে বেঁচে থাকে, এবং আমরা দেখি অনেক সম্পর্ক এইভাবে সারা জীবন পের হয়ে যায়। তবুও আমরা ভালোবাসার প্রতীক্ষা করতে ছাড়ি না। তো নমস্কার বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে।